দিনের বাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজের দাম এবং অসংখ্য কৃষক মার্কেটে এসেছে পেঁয়াজ নিয়ে, কিন্তু ন্যায্য দাম না পাওয়া কৃষক হতাশাগ্রস্ত। এবং আপনাদেরকে যদি একটু দেখাই, এবং মার্কেটে কিন্তু ক্রেতাও রয়েছেন এবং সাথে কৃষকও রয়েছেন, কিন্তু পেঁয়াজ কিন্তু মার্কেটে আছে। সবশেষ আরো কিছু তথ্য জানাবো, আমরা একটু কথা বলছি কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কোন জেলা থেকে আপনি আসছেন? আমরা আসছি কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা থেকে। কোন ঘরে পেঁয়াজ নিয়ে আসছেন? জি, কোন ঘরে পেঁয়াজ নিয়ে আসছেন? আমরা নিয়ে এসেছি রাকিব বাণিজ্য ভান্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা যদি বলি, কত বস্তা নিয়ে আসছেন ভাইজান? আমরা নিয়ে আসছিলাম এক একজন এক এক রকম নিয়ে আসছি, তো কেউ 20 বস্তা, কেউ 25 বস্তা, কেউ 28 বস্তা। জি জি, আমি বলতে চাচ্ছি যে আপনাদের যে সকল সহকর্মী মিলিয়ে যারা আনছেন, জি। যে কয়জন মিলিয়ে এনেছেন, হ্যাঁ। টোটাল কত বস্তা নিয়ে আসছেন? আমরা 125 বস্তা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। আপনাদের পেঁয়াজ ছাড়া মার্কেটে এসে কি পরিমাণ পেঁয়াজ দেখতে পাইলেন? পেঁয়াজ তো বাইরের মানে কি মানে এলসি পেঁয়াজ অনেক, আমাদের মানে দেশি পেঁয়াজ যত পরিমাণ আমাদের আছে, মানে এলসি পেঁয়াজটা যদি না হয় তো আমাদের এই পেঁয়াজটাতেই বাংলাদেশ ভরপুর মানে ঠেকাতে পারবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এলসিটার কারণে মানে চাষি একবারে পুরা শেষ। শেষ। অনেক টাকা গতবার যা লস খাইছে, মানে এবারটা ওই টাকা গতবারকার টাকায় কেউ এখনো শোধ করতে পারে নাই। তবে এবছরে এবারটা লস খাইলে তো অন্য কিছুতে পরিণতিতে হয়তো শিকার হবে সবাই, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। মানুষ অনেকজনা রাস্তায় দাঁড়াবে, অনেকজনা ধরেন চিটার বাটপার হয়ে যাবে, মানে টাকা পয়সা লেনদেন করলে না দিতে পারলে কি হয় সেটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাষির তো কোনো মূল্যায়ন নাই, ঠিক আছে, কোথাও নেই। চাষির মাথার উপর পা রেখে সবাই মানে বাঁচে, কিন্তু চাষির কোনো মূল্যায়ন কোথাও কেউ পায় না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। চাষি তো একবারে পুরাটাই শেষ। কারণ এই যে আমাদের বিঘাতে ধরো 1 লক্ষ টাকা প্রায় 50, 60, 70 টাকা খরচ, কিন্তু আপনি বিক্রি করি 50, 60 হাজারই হচ্ছে না এখন বর্তমান, হচ্ছে না। হচ্ছে না। তো আমরা এত খরচ খরচা করে যে মানুষের জনগণের জন্য করতেছি, এগুলা করে তো আমাদের মানে কি লাভ? কিছুই হচ্ছে না, আমরা তো বাঁচতে পারছি না। আপনাদের আপনাদের জন্যই এখনো কিন্তু দেশ একটু এখনো এগিয়ে আছে। জি, আমরা যতটুকু জানি, যদি আমদানি করা পেঁয়াজ যদি মার্কেটে এনে বিক্রি করে, তাহলে ওই পেঁয়াজের দাম যেভাবে ইচ্ছে সেভাবে রেট বেঁধে বিক্রি হবে, সেটা আমরাও জানি। কিন্তু আপনার কাছে আপনাকে আমি এইটা প্রশ্ন করতে চাই, আসলে এই আমদানি করা পেঁয়াজ আপনাদের কৃষকদের এই মুড়ি কাটা পেঁয়াজের সাথে প্রয়োজন আছে কিনা? জি না, ওটার কোনো প্রয়োজন নেই আমাদের এখন। মানে 2 মাস 3 মাস যদি ওই পেঁয়াজ নাও হয়, আমাদের এই পেঁয়াজটাতে একদম মানে একদম 3 মাস আরামে চলে যাবে বাংলাদেশে, মানে অন্য পেঁয়াজ লাগবে না। কোনো পেঁয়াজ লাগবে না? না না, কোনো পেঁয়াজ লাগবে না। আচ্ছা 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 আচ্ছা। এখন কি আপনাদের স্বস্তি তো মিলছে না মনে হচ্ছে? না, আমাদের কোনো এটা মানে আমাদের পুরাটাই লসের মাধ্যমে চলে যাচ্ছে সব। আচ্ছা 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 আচ্ছা। চাষি একবারে শেষ, মানে এইভাবে যদি শেষ হয়ে থাকে চাষি তো এই মানে আবাদ সবজি আবাদ টাবাদ করা বাদ দিয়ে দেখাচ্ছে অন্য কিছু করার সিদ্ধান্ত নেবে সবাই। আচ্ছা আচ্ছা, মানে আগ্রহী হবে। হ্যাঁ অবশ্যই। অনেকজন আছে, অনেক টাকা পয়সা ঋণগ্রস্ত হয়ে গেলে কি করবে, তখন চিন্তায় করবে, রাস্তায় দাঁড়াবে, যে কোনো একটা শৃঙ্খলা করে, হয়তো বউ বাচ্চা আছে তার সংসারে চলাতে হবে, এটা তো করাই লাগবে। যখন এটাতে হচ্ছে না তখন তো অন্য কিছু করা লাগবে, লাগবে না? আচ্ছা আচ্ছা, তা তো অবশ্যই। এরপরে যে আপনি যে ঋণ নিয়েছেন সেগুলো তো দিতে হ্যাঁ, হবে। সেগুলা তো আমাদের দেওয়ার মতন কোনো পরিবেশ হবে না, কারণ এগুলা তো আমাদের বউ বাচ্চা আছে আমাদের, মানে এগুলা আমরা যা বিক্রি করে নিয়ে যাবো এগুলো তো আমরা ঠেকাইতেই পারবো না। আল্লাহ ভরসা ঋণগ্রস্ত ভাই। কিভাবে দিব জি আমরা? ভাই, অবশ্যই আল্লাহ ভরসা। তবে চুরি করাচ্ছে পরিশ্রম করা ভালো। সেটাই যেন মানে করার সিদ্ধান্ত নেয়, এটাই আমরা হচ্ছে চাচ্ছি। জি জি। আপনি তো আজকে কত পেঁয়াজ বিক্রি করলেন, কত টাকায়? আজকে বিক্রি করলাম ওই 40, 42 এরকম বাজার। এটাতে কি হয়, কিছুই হচ্ছে না। আমাদের 60, 65 বাজারটা থাকলে দেখা যাচ্ছে আমরা বাঁচার মতো একটা পরিবেশ থাকতো। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে আপনাদের যে পেঁয়াজের সাথে যে সর্বনিম্ন যে বাজার রয়েছে, কিংবা নিম্নমানের যে পেঁয়াজগুলো আসছে, সেগুলো মুড়ি কাটা পেঁয়াজ নতুন, কিন্তু সেগুলো কত চলছে? সেগুলা 40, 40-এর নিচে চলতেছে। 40-এর নিচে? হ্যাঁ, 38, 39 এরকম চলতেছে। রসুন লাগাইছেন? হ্যাঁ, রসুনও লাগাইছি। ভাই রসুনে গেলে বলতে কি পরিমাণ লস খাইলেন? রসুনে তো একবারে পুরাটাই শেষ, কেউ অনেকজন উঠাবেই না, উঠাবে না? উঠাবেই না। কেন ভাই? কারণ রসুনের এই বাজারে কি হয়, পেঁয়াজ আর রসুন তো অনেক আকাশ পায়। পেঁয়াজের যে ফলন হয় রসুন সেটা হয় না। আর রসুনের বাজারটা যদি এরকম হয় তাহলে রসুনে কিছুই হবে না, আচ্ছা 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 আচ্ছা। পুরোটাই লস হয়ে যাবে রসুনে, বুঝতে পারছি। ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি যেন এটা বাইরের পেঁয়াজটা যেন না আসে,
আমাদের যেটা আছে এটা এখন 3 মাস অনায়াসে মানে বাংলাদেশ ফ্রি ভাবে চলবে, সিম্পল ভাবে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে রসুন যে বিক্রি বিক্রি চলছে এখন, জি, জি। এখন তো লস যাচ্ছে শুনতে পাচ্ছি রসুন বিক্রি করে। রসুনে তো প্রচুর মানে কিছুই থাকছে না। আচ্ছা, এখন কি পরিমাণ দাম যাচ্ছে তাহলে বাজারে? রসুন আপনি 35-40 এরকম বাজার, নিচের বাজার, নিচের বাজার। আর উপরে বাজার উপরে বাজার হয়তো বুঝেন মানে ভালোটা হয়তো 50 টাকা হয়তো বিক্রি ভালোটা। চলছে। হ্যাঁ, বিক্রি চলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভাড়ার তালিকা। প্রিয় দর্শক, ঢাকা থেকে আমরা আজকের বাজার আপনি জানিয়ে দিয়েছি এবং কৃষকের সাথে কথা বলে